ঢাকা থেকে থাইল্যান্ড গন্তব্য ছিল নিরুদ্বেগ এক সফরের। কিন্তু ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরেই ছন্দপতন। নাম জড়িয়ে পড়েছে খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগে। অভিনেত্রী নুসরাত ফারিয়া এখন রাজনীতির ঝড়ে যেন এক অবাঞ্ছিত চরিত্র। বাংলাদেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভে যখন উত্তাল রাজধানী, ঠিক সেই প্রেক্ষাপটে একটি ছাত্র খুনের চেষ্টার মামলায় অভিযুক্ত করা হয়েছে মোট 17 জনকে। এবং বিস্ময়করভাবে সেই তালিকায় নাম উঠে এসেছে মুজিব, দ্য মেকিং অফ আ ন্যাশন সিনেমার নায়িকা নুসরাত ফারিয়ারও। বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, থাইল্যান্ডে যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে অভিবাসন চেকপোস্টে তাকে থামিয়ে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই জানা যায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। অভিযোগ, ভাটারা এলাকায় বিক্ষোভের সময় এক ছাত্রকে খুনের চেষ্টা করেছিলেন অভিযুক্তরা। এই ঘটনার জেরে দেশজুড়ে শুরু হয় চরম বিতর্ক। সোশ্যাল মিডিয়া ছেয়ে যায় নানা জল্পনা-কল্পনা। ফারিয়া কি আদৌ যুক্ত ছিলেন এমন কোনো ঘটনায়? কেনই বা তিনি এমন একজন মামলার আসামি হলেন? নীরবতা ভেঙে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে নিজের অবস্থান স্পষ্ট না করলেও মনের অস্থিরতা এবং আত্মবিশ্বাসের সুর মিলিয়ে লিখলেন, জীবনের এই ঝড়ে আমি চিনে ফেলেছি কারা আমার নম্বর। পরিবার, তোমাদের ভালোবাসাই আমার শক্তি। ভক্তদের প্রার্থনায় আমাকে ভাঙতে দেয়নি। আমার দেশ, তোমাদের সমর্থনে আমি অভিভূত। এই যাত্রা আমায় কাঁপিয়ে দিয়েছে কিন্তু ভেঙে দেয়নি। মানসিক ক্ষত অনেক গভীর, কিন্তু ন্যায় বিচারে আমার আস্থা আরও গভীর। সময়ের সঙ্গে সঙ্গে জোড়া লাগবে সব কিছু, আমি আবার ফিরব, আরও শক্তিশালী, আরও সচেতন, কৃতজ্ঞ সেই সব মানুষদের প্রতি যারা পাশে থেকেছেন। তবে প্রশ্ন উঠছেই, এই পোস্ট কি আবেগময় বার্তা, নাকি আইনি জটিলতার কৌশলী প্রতিক্রিয়া? অনেকের মতে এই মামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে। আবার কেউ বলছেন, একজন সেলিব্রিটির নাম সামনে আনলে খবর বেশি ছড়ায়, এও হতে পারে কৌশল। তবে বাস্তব বলছে, নুসরাতের জীবন এখন এক চলচ্চিত্রের চেয়েও নাটকীয়। শ্যাম বেনেগাল পরিচালিত মুজিব এ শেখ হাসিনার ভূমিকায় তার অভিনয় প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক মহলেও। অথচ এখন তিনি খবরে একেবারে অন্য কারণে। একটা প্রশ্ন এখন ঘোরাফেরা করছে কোটি মানুষের মনে, নায়িকা কি সত্যিই অভিযুক্ত, নাকি তিনি শুধু রাজনৈতিক নাটকের এক অনিচ্ছাকৃত চরিত্র? সত্য যাই হোক, আপাতত নুসরাত ফারিয়া দেশের আইন ও আদালতের মুখোমুখি। আর গোটা দেশ অপেক্ষায়, এই বাস্তব নাটকের পরবর্তী দৃশ্য কী হতে চলেছে।